রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালবেলায় দেখো উঠে গিয়েছি প্রত্যেক দিনের মতো। তো উঠে গিয়ে তারপরে এই যে চলে এসেছি ঘরে। তো ঘরে আমার কী বলো তো, যে বিছানাটাকে ঝাড়বো, তো তার জন্যে তোমার চলে আসলাম খাটে। তো খাটে এসে তোমার এই যে জানলাটাকে একটু ঝেড়ে নিচ্ছি। তো মাকড়সার জাল ধরো, মানে মাকড়সাতে জাল দিয়ে দেয়, তো সেগুলো ধরো দেখে মেয়ে ভয় করে। তো তার জন্যে প্রত্যেক দিনই এটাকে ধরো জানলাটাকে ওই ঝাঁটাটা দিয়ে একটু ঝাড়াঝুড়ি করে দিই। তো প্রত্যেক দিন ধরো শেয়ার করা হয় না। তো ধরো যেদিন যেদিন ভালো লাগে সেদিন ধরো, যেদিন মানে ইচ্ছা হয় যে তোমাদেরকে দেখাবো সেদিনই একটু শেয়ার করি। তো তারপরে জানলাটাকে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে যে বালিশগুলোকে রেখে দিচ্ছি। তো বালিশগুলো রেখে দিয়ে তারপরে বিছানাটাকে তোমার একটু ঝেড়ে নিব। ঝেড়ে নিয়ে তারপরে তোমার ঘরগুলোকে ঝাড় দিব। তো ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে ধরো ঘরগুলোকে মুছবো। তো আগে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ বিছানাটাকে তো সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, মানে ঝেড়ে নিলাম। তো বিছানা দেখবে যে ভালো করে সুন্দর করে যদি না একটু মানে গুছিয়ে রাখা যায় তো একদম দেখতে খারাপ লাগে। আর তোমার সকালবেলাতেই বিছানাটাকে ঝেড়ে নিতে বেশ ভালো লাগে। কেন বলো তো, যে আবার ধরো সকালবেলাতেই পরস্পর ধরো কাজগুলো করলেও ভালো লাগে। তখন আবার ধরো স্নান টান করে আবার তখন আবার রান্নার দিকে ধরো মানে সময় দিতে হয়। তো রান্না করতেও তো ধরো সময় লাগে। তো আবার তারপরে রান্নার পরেও আবার অনেক ধরো কাজ কাম থাকে, সেগুলো করতে হয়। আবার মাঠে যাওয়ার থাকে, তখন আর এই বিছানাটা তোমার যেদিন ধরো ঝাড়ি না সেদিন আবার দেখি যে একটু ধরো দেরি হয়ে যায়। তো তার জন্য সবসময় চেষ্টা করি সকালের দিকে। আর কোনো দিন ধরো ছেলে মেয়ে না উঠলে সেদিন থেকে যায়। তো তারপরে আবার আমি ধরো ঝেড়ে নিই। তো তারপরে যে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে মুছে তোমার এই যে স্নান করে নিয়েছি। তো স্নান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। কেন বলো তো, যে পুজো দিব তার জন্যে। তো ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিই। তো মুছে নিয়ে তারপরে যে বাসনগুলোকে মাজবো, মেজে তারপরে তোমার ফুল ভাঙতে যাব। তো এই যে ফুল নিয়ে ভেঙে চলে এসেছি। তো ফুল ভেঙে নিয়ে এসে তারপরে এই যে ঠাকুরকে একটু ধরো সন্ধে দেখিয়ে নিলাম। আর তোমার ধরো এটা বৃহস্পতিবারের ভিডিও, তো তোমার ঘন্টা তো বাজালাম না। তো ধরো এমনি তোমার ধূপকাঠি আর সন্ধে প্রদীপটা মানে দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে তারপরে যে শঙ্খটাকে বাজিয়ে তারপরে তোমার প্রণাম করে আবার ধরো একটু টিফিন করে নেব। টিফিন করে নিয়ে তারপরে তোমার আবার রান্নার দিকে যাব। তো আমাদের এদিকে তো মানে প্রচুর মেঘ হচ্ছে আজকে। তো কাদের দিকে মেঘ হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে আর তোমার মানে বাতাস হচ্ছে। তো তোমার সকাল দিকেই ধরো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো সেই কারণে যে আজকে রান্না মানে কী করছি বলো তো, যে প্রথমে আলু ভাজা করছি। তো তারপরে আজকে কী করেছি বলো তো, যে খিচুড়ি করেছি। যে মেঘ মানে টিপ করে ধরো মেঘ পড়ছে, তো সেই কারণেই ভাবলাম যে খিচুড়ি করে নিই আর আলু ভাজা করে নিই। তো এই যেই রান্না ধরো বসিয়েছি, মানে সকাল থেকে বেশ ভালোই ছিল, বৃষ্টি ছিল না। তো যেমনই ধরো রান্না বসিয়েছি, তো ধরো তখন আবার বৃষ্টি চলে আসলো, মানে তো ভাবলাম যে খিচুড়ি করে নিই। তো তার জন্য যে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর আজকে খিচুড়িটা মানে কোন চালের করছি বলো তো, যে সেদ্ধ চালের খিচুড়ি করছি, মিনিকেট চাল। আর তোমার সব রকম ডাল দিয়েছি। তো তোমার সব রকম ডাল বলতে ছোটো মটরের ডাল, খেসারির ডাল, মসুর ডাল, মুগ ডাল, এইসব ডালগুলোই দিয়েছি। ধরো 4 রকমের ডাল দিয়েছি। তো খিচুড়িটা খেতে সেদ্ধ চালের ভীষণ ভালো লাগছিলো। এর আগের দিন তো তোমার গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিলাম, তো সেদিনও বেশ ভালো লাগছিলো। তো আজকেও খারাপ লাগছিল না, বেশ সুন্দর লাগছিল। আর একটু ধরো একটু ঝাল দিয়েছি বেশি, আর আলু ভাজাটাও ঝাল করেছি, তো খুব সুন্দর লাগছিল। তো তারপর যে খাওয়া দাওয়া করে নিলাম রান্না করে। আর তোমার যখন খাচ্ছি তখনও একদম ঝমঝম করে ধরো বৃষ্টি হচ্ছে। তো মানে কি করলাম বলো তো, যে উনুনটাকে লিকে চলে এসেছি, বাসনগুলোও ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে তোমার ভাবলাম যে খেয়ে নিই। উঠোনটা ঝাড় দিতাম, তো আর ঝাড় দিতে পারিনি। তো যে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাসনগুলোকে ধুয়ে নিলাম। তো আর এঁটো হাতে কতক্ষণ বাইরে থাকবো বলো, তো তার জন্যে মাথাতে গামছাটা দিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম। তো তারপরে যে তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখিয়ে দিচ্ছি।
তো তারপরে যে বৃষ্টি তোমার যাই হোক তখন জোরে জোরে হলো, বাসন দুটো তো ধুয়ে নিয়ে আসলাম, তারপরে আবার জোরে জোরে শুরু হয়ে গেছে। তো এখন একটু কমে গেছে। তো এই যে ছাতাটা নিয়ে ধরো টিপ টিপ করে পড়ছে। তো আমি এখন মাঠে যাচ্ছি। তো কেন বলো তো, যে মানে বরমশাই ও আগে চলে গেছে মানে বরবটি ভাঙতে। তো ধরো ও ভিজে ভিজে ধরো মেঘটা যখন হচ্ছিল ঝমঝম করে, তো ও ধরো পুরো ভিজে গেছে আর ভিজে ভিজেই ধরো বরবটি ভাঙছে। তো ওর ধরো অনেকক্ষণ ধরো বরবটিটা ভাঙতে লাগে। তো ধরো ওই ধরো 3 থেকে 4 ঘন্টা লাগে বরবটিগুলো ভাঙতে, একটা একটা করে ধরো দুজনেই ভাঙি, আর অনেকটাই আছে। তো সেই কারণে ধরো দেরি হয়, আর ভিজে ভিজে বেশিক্ষণ ধরো ভাঙলে ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য আমি কি করলাম বলো তো, যে আমিও চলে গেলাম, যে দুজনেই ভেঙে নিগা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর বৃষ্টির দিন ধরো বুঝতেই পারছো, সব দিকেই ধরো মেঘ লেগে আছে। তো আবার অন্ধকার হয়ে গেলে তখন আবার ভাঙা যাবে না। তো তার জন্য আমিও চলে গেলাম ভাঙতে। তো তারপরে যে চলে এসেছি ধরো মাঠে। তো মাঠে এসে তারপরে বরবটিগুলোকে ভেঙে নিয়েছি। তো ভেঙে নিয়ে তারপরে তোমার এই যে ছাগলগুলো আছে, তো মানে কি করছি বলো তো, যে বরমশাই ঘাস কাটছে আর আমি এই যে বস্তাটার মধ্যে ঘাসগুলোকে ভরছি। আর বৃষ্টিতে পুরো ভিজে গেছি। আর আমি যখন আসি তখন সঙ্গে একটা ক্যারি প্যাকেট নিয়ে এসেছি। তো ছাতা নিয়ে তো ধরো ভাঙাও হবে না, ছাতাটা নিয়ে এসেছি বাড়ি থেকে ঠিকই, কিন্তু ওই যতক্ষণ ধরো বাড়ি থেকে মাঠে এসেছি ততক্ষণ ধরো আমার কাছে ছাতাটা ছিল, ততক্ষণ ধরো ছাতাটা নিয়েছিলাম। তারপরে ধরো যখন বরবটি ভাঙতে লেগেছি তখন ছাতা নিয়ে তার বরবটি ভাঙা যাবে না। তো তখন এই ক্যারি প্যাকেটটা মাথায় ভরে নিয়েছি, যেহেতু মাথাটা রক্ষা পাবে বলে। তো তার জন্য তোমার এই ক্যারি প্যাকেটটা মাথায় ভরে বরবটিগুলো সমস্ত বরবটিগুলো ধরো ভেঙে নিয়েছি দুজনেই। তো ভেঙে নিয়ে তারপরে কী করলাম বলো তো, যে এখন ধরো আর মানে বৃষ্টিটা ঝমঝম করে হচ্ছে না, তবে ওই টিপ টিপ করে ধরো হচ্ছে। তো সেই কারণে ক্যারি প্যাকেটটা মাথায় ভরে রেখেছি। আর বরমশাই তো ভিজেই গেছে, তো কাছে ও একটা গামছা বেঁধে রেখেছে, কিন্তু পুরোটাই ভিজে গেছে। তো ঘাসগুলোকে কাটছে আর আমি ভরছি। তো ধরো বাড়ি যাওয়ার চেষ্টায় আছে, আর ভিজে গেছি আর ঠান্ডাও লাগছে, একদম ভালো লাগছে না। তো ওকে বলছি যে আর কাটতে হবে না, বাড়ি চলো বাড়ি চলো। কিন্তু এই যে জমিতে দেখতেই পাচ্ছ প্রচুর ঘাস, তো সেই কারণে ঘাস দেখে ও ধরো কেটেই যাচ্ছে। আর আমি বারবার করে বলছি যে চলো বাড়ি, ভালো লাগছে না, ঠান্ডা লাগছে, আবার বাড়ি গিয়ে ধরো কাজ করতে হবে। বাড়িতে না থাকলে যা হয়, ধরো ছাগল গরু আছে, তো সে আবার বাড়ি গিয়ে ধরো আবার পরিষ্কার করতে হবে। উঠোন ঘর ধরো নোংরা হয়ে থাকলে সেগুলোকে আবার পরিষ্কার করতে হবে, ওদেরকে খেতে দেওয়া ব্যবস্থা আছে ধরো ছাগল গরুদেরকে। তো বারে বারে বলছি যে বাড়ি চলো, আর বেলাও বেশি নেই। তো ধরো কেটেই যাচ্ছে। তো যাই হোক কাটা হয়ে গেল। তো এবার ধরো বাড়ি যাব। তো এই যে বাড়ি চলে যাচ্ছি, তোমার বরবটিগুলো নিয়ে নিয়েছি, ঘাস সব নিয়ে নিয়েছি। তো এই যে বাড়ি চলে আসছি। তো আর সব সাইডে এত তোমার মেঘ হয়েছে, তো কি বলবো। তো বাড়ি এসেও ধরো মেঘ শুরু হয়ে গেছে। তো তোমার কি বলো তো, যে তোমার মানে গা ধুয়ে নিয়েছি বাড়ি এসে। তো গা ধুয়ে নিয়ে সেই যে মেঘ হলো, বাড়িতে এসে মেঘ যে লাগলো, তোমার অনেকক্ষণ ধরে তোমার আবার সেই মানে মেঘ হতে হতে তোমার সন্ধে পার হয়ে গেছে, এত ঝমঝম করে বৃষ্টি হয়েছিল। তো তারপরে এই যে দেখো বাড়ি চলে এসেছি। তো এই যে আবার বাড়ি এসেও তোমার এই যে মেঘ শুরু হয়ে গেছে। তো এই যে বললাম না যে বাড়িতে কাজ আছে, তো সেগুলোকে ধরো করতে হবে। তো এই যে সব কিছু ধরো গুটাচ্ছি। তো ধরো ছাগল ভরে দেওয়া হলো। তো এই যে এটা দিয়ে দিচ্ছে, যে ঝিটকুনি ঢুকবে তার জন্যে। তো ওই বস্তাটা দিয়ে ঘিরে দিতে বললাম, তো ঘিরে দিল। তো তারপর যে কাজগুলোকে করে নিয়ে তারপরে গা ধুয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।